কিরে, তুই না ইন্টারভিউ দিতে গেছিলি? তোর ইন্টারভিউর কি খবর? আর ইন্টারভিউর কথা কইস না রে। এত কষ্ট করে লেখাপড়া করলাম, আসলে গরিব মানুষের লেখাপড়ার কোনো দাম নাই রে। কি হয়েছে আবার? আর কইস না, এত কষ্ট করে বাপে লেখাপড়া করাইলো, ঋণ মিন করে লেখাপড়া করাইলো, এত লেখাপড়া করলাম, আজকে ইন্টারভিউ দিতে গেলাম, আমার তো 8 লাখ টাকা ঘুষ চায় চাকরি দেওয়ার লেগা। কি কস, 8 লাখ টাকা? তাহলে এখন কি করবি? কি আর করবো ক, গরিব মানুষের জীবন। 8 লাখ টাকা সামর্থ্য কি আমগো আছে? এই চাকরি লওয়ার সামর্থ্য কি আছে? এই যে ইন্টারভিউ দিলাম, এর আগে দিলাম, সব জায়গায় ঘুষ চায়। গরিবের লেখাপড়ার কি কোনো দাম আছে? তাইলে তুই যে এই এত কষ্ট করে পড়ালেখা করলি, এত ভালো স্টুডেন্ট আসলি, তারপরে এত পড়ালেখা করে যে সার্টিফিকেট গুলো অর্জন করলি, এই সার্টিফিকেটের কোনো দাম নাই? এই সার্টিফিকেটের কোনো দাম নাই। এই সার্টিফিকেট এটি আগুনটা পুরাইলাম ও বাইক নিয়ে। এই সার্টিফিকেটের কোনো ভ্যালুই নাই। এই সার্টিফিকেটের এত কষ্ট করে লেখাপড়া কইরা, এত খায়া না খায়া টাকা পয়সা দিয়া লেখাপড়া করলাম এই সার্টিফিকেটের লাইগা। আর এই সার্টিফিকেটের আজকে কোনো দাম নাই। দাম হইলো টাকা। আমার চাকরি লিতে হইলে আজকা ঘুষ দিয়া চাকরি লিতে হইব। জেনে যায় ইন্টারভিউ দিতে, হ্যাঁ ঘুষ চায়, বাপ চাচা লাগে চাকরি লোনের লেগা। গরিব মানুষের লেখাপড়ার কোনো দাম আছে ক? তোর বাপে তোর এত কষ্ট করে লেখাপড়া করাইছে, ঋণ টিন কইরা মানুষের সাথে ধার দেনা কইরা তোর পড়ালেখা করাইছে, যাতে তুই একটা ভালো চাকরি পাস এই আশায়। এখন তুই টাকারও হবে ঘুষ দিতে পারতাস না, যে চাকরি লইতে পারতাস না, এটা যদি তোর বাপে জানতে পারে, তোর বাপে কতটা কষ্ট হবে তুই বুঝতে পারতাস? এটা তো জানি রে, আমার বাপে শেষ হয়ে যাবো গা যদি এই কথা শুনে যে আমি ঘুষের আশায় চাকরি পাইতেছি না। আমার বাপে অনেক কষ্ট করছে রে, হ্যাঁ জীবনে অনেক কষ্ট করছে। আমার লেখাপড়া করানোর লেগে অনেক কষ্ট করছে। মানুষের ঋণ ফিন করে না আমার লেখাপড়া করাইছে। এই সমাজে আসলে লেখাপড়ার দাম নাই রে, গরিবের লেখাপড়ার দাম নাই। সব টেকার দাম, বাপ চাচা খালা সব লিঙ্ক আপ লাগে রে। চাকরি পাইতে হলে লিঙ্ক আপ লাগে, টাকা পয়সা লাগে, ঘুষ দেওয়ান লাগে। লেখাপড়া সার্টিফিকেট এর কোনো দাম নাই। যা তুই এখন তোর বাপের লগে যে একটু কথাবার্তা ক, দেখ যে কিছু টাকা পয়সা দিতে পারেনি চাকরির লেগা। কারণ এখন তো চাকরি লইতে গেলে সবাই ঘুষ দেওয়ান লাগে। কিরে বাবা, তুই আইসস? তো চাকরি হয়েছে? কয় টাকা তোর বেতন ধরছে? বাবা আমার না চাকরিটা হয় নাই বাবা। কি কস বাবা, তোর চাকরি হয় নাই? কি হয়েছে আবার? বাবা আমার এই চাকরির লেগা 8 লাখ টাকা দিতে কয় ঘুষ। তা বাবা আমি 8 লাখ টাকা ঘুষ দিলে পরে আমার চাকরিটা দিব, নাইলে হেরা আমার চাকরিটা দিব না। কি কস, 8 লাখ টাকা লাগবো? তুই এত ভালো একটা স্টুডেন্ট, আর তোরে এত সুন্দর করে পড়ালেখা করাইলাম, তাও তোর কাছে 8 লাখ টাকা ঘুষ চায়? হ বাবা, আসলে গরিব মানুষের লেখাপড়ার কোনো দাম নাই বাবা। এত কষ্ট করে লেখাপড়া করলাম, এত ভালো ভালো সার্টিফিকেট বানাইলাম, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। এই সার্টিফিকেটের কোনো কাজ নাই, সব হলো টেকা। এত জায়গায় ইন্টারভিউ দিলাম, সব জায়গায় টেকা চায়, মানে খালি ঘুষ, খালি ঘুষ, খালি টেকা। আর খালি লিঙ্ক আপ লাগে যে আমার মামা আছে কিনা, আমার চাচা আছে কিনা, আমার খালা আছে কিনা, সব জায়গায় লিঙ্ক আপ লাগে। এই লেখাপড়ার কোনো দাম নাই বাবা। সমাজটা আমগো শেষ, আমগো এই সমাজে লেখাপড়ার কোনো দাম নাই। আচ্ছা বাবা, এখন তাহলে তুই কি করবি? আর কি করবো বাবা, এই সার্টিফিকেটের তো কোনো দাম নাই, আর টেকা ছাড়া তো কোনো চাকরিও পাবো না। এত লেখাপড়া তো কোনো করে লাভই হইলো না। এখন দেখি কোন জায়গায় দিনমজুর কাজ করবো, হয়তো কোনো রাজমিস্ত্রি কাজ বিশ্রামো, নাইলে কোনো কাঠমিস্ত্রি কাজ বিশ্রামো, আর নাইলে শেষ সম্বল ওই যে রিক্সা লয়ে বাইরম। নাও এই সার্টিফিকেটটা তুমি রাইখা দাও।
হয়তো এই কারণেই গরিব ঘরের সন্তানেরা লেখাপড়া করে কিছু করতে পারে না।